বট গাছে বনসাই দেখতে পাচ্ছেন রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য দেখুন মাটিগুলো আমি সব আলাদা করে নিয়েছি, গোড়া সেগুলো কেটেও নিয়েছি। এবার এটা আমি কী করবো, রিপোর্ট করব। তার জন্য একটা আমার এই ছিল, প্রথম ছিল এই প্লাস্টিকের টবে, এবার আমি এই বড়ো একটা টবে আমি দেখতে পাচ্ছেন নিয়েছি। এখানে আমি কীভাবে তৈরি করছি দেখুন, এখানে আগে মাটিটা আমি আগে তৈরি করে নিয়েছি। মাটিটা আমার 4 ভাগ মাটির মধ্যে 3 ভাগ মাটি আছে, 1 ভাগ বালি আছে। আমি যে ঘর করার জন্য যে বালি পাওয়া যায় সেই বালি দিয়ে আমি কী করেছি, সেই বালি কিন্তু আমি এখানে মিক্স করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিমের খোসা প্লাস পেঁয়াজের খোসা দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছিলাম, পচে গেছে বুঝতে পারছেন। এই পলিথিন এগুলো আমি সরিয়ে দেবো। এখানে দেখুন আছে এই যে শেকড়টা আছে কাটলাম এটা, আর এখানে দেখুন পেঁয়াজের ছালগুলো পচে গেছে, তার সঙ্গে ডিমের খোসাও আছে, এটা আমি দেবো। তার জন্য আমাকে আগে পাত্রটাকে আমি কী করবো, খোলাং দিয়ে আগে পূরণ করে নেবো। খোলাং টুড়ে পূরণ করা হয়ে গেছে, মাটি দেবো যেটা আমি মিক্স করে রেখেছিলাম। এখানে আমি কিছু অল্প খোলও মিক্স করে নিয়েছি, যে শুকনো খোল আমি কিন্তু এখানে মিক্স করে নিয়েছি দেখুন দিলাম। এবার দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি দেখে নিন। দিয়ে দিলাম। এবার আর এক লেয়ার মাটি দিয়ে দেবো। তারপর আমার এই বট গাছটা দেখুন, আমি কিন্তু দেখেন উপরে অংশ ফাঁকা, এগুলো কিন্তু সব ফাঁকাতে থাকবে। পূরণ করে দেবো। পুরো অংশটা আমি কিন্তু মাটিতে পূরণ করবো। এগুলো ফাঁকা রেখেছি কারণ কি বলুন তো, দেখতে সুন্দর লাগবে। এবার চেপে চেপে বসিয়ে দেবো আমি। যদি সেগুলো যখন লম্বা হয় আবার এখানে মাটিতে ওরা আকর্ষণ হিসেবে বের করে ওরা কিন্তু মাটিকে আঁকড়ে ধরবে। হয়ে গেছে আমার এই পাত্রটা রেডি। এবার পরপর এই পাত্রগুলো আমি কিন্তু রেডি করে নেবো, যেগুলো আমার বনসাই আছে দেখুন অনেকগুলো আছে, ওগুলো আমি কিন্তু পরপর রেডি করে নেবো। এটা কমপ্লিট। এবার একটু পানি দিয়ে দেবো, ব্যাস। পানি দেওয়ার পরে ছাওয়া, দেখুন যেহেতু রোদ দেখতে পাচ্ছেন প্রচুর রোদ করেছে, আমি কিন্তু এটা এই ছাওয়াতে রাখবো, রোদ্রে রাখবো না।